বিভিন্ন সংশয় তৈরি হচ্ছে এনসিপিকে নিয়ে। এটা যে সত্যি না, আমি এটা অস্বীকার করব না। এখানে একেকজন এক একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। মানে সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এক একটা ছেলে মেয়ে এক একটা পরিবার থেকে উঠে এসেছে। ইন্টারনাল কিন্তু একটা ডিসিপ্লিন এবং ডেমোক্রেসি আছে। বাংলাদেশের জন্মের পর থেকে কিন্তু উল্লেখযোগ্য নারী নেতৃত্ব কখনোই আমরা দেখিনি। আচ্ছা, আমি যেহেতু রাজনীতিতে একেবারেই নতুন, সো রাজনীতিবিদ হিসেবে অভিনয় করতে গেলে আমাকে মানে এটার কোন কোন ক্ষেত্রে অভিনয় করতে হয়, কেন অভিনয় করতে হয়, এটার অনেক কিছু জানতে হবে। সো আমার মনে হয় যে একটা পথ পাড়ি দিতে হবে তারপর রাজনীতিতে অভিনয় করার জন্য, যেটা আমি কখনোই করতে চাই না। এবং আমার যে স্বভাব বা আমার আশেপাশের মানুষজন আমাকে যেভাবে বলে, যেভাবে ডিসক্রাইব করে, আমার পক্ষে আসলে প্রিটেন্ড করা বা এই অভিনয় করাটা কষ্টই হবে। পলিটিশিয়ানরা আসলে, এটা তো মানে শুধু বাংলাদেশের প্রেক্ষিতে না, মানে এটা একটা কমন পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা গড়পড়তা কথা যে পলিটিশিয়ান হতে হলে খুব ভালো অভিনয় জানতে হয়। কিন্তু আমি জানি না আমার ক্ষেত্রে এটা কতটা আমি পারবো, এবং এটার জন্য আমাকে মনে হয় পেনাল্টিও খেতে হবে। খুব বেশি এটাকে অস্বীকার করব না যে এনসিপি নানান আলোচনা সমালোচনার মধ্যে খুব অল্প সময়ের মধ্যে আছে, এবং অনেকের কাছে হয়তো মনে হচ্ছে যে এনসিপি যে আশা নিয়ে যে প্রতিজ্ঞা নিয়ে যাত্রা শুরু করেছিল হয়তো ওইদিকে যাচ্ছে না, বা বিভিন্ন সংশয় তৈরি হচ্ছে এনসিপিকে নিয়ে। এটা যে সত্যি না, আমি এটা অস্বীকার করব না। এই আলোচনা বা এই সমালোচনাটা আছে। কিন্তু আমি যদি মানে আপনাকে যে মোটা দাগে কয়েকটা ডিফারেন্ট আমি যদি বলতে চাই যে আমরা অন্য পুরনো রাজনৈতিক দলগুলো বা পুরনো রাজনৈতিক বন্দোবস্ত থেকে কীরকম আলাদা। আমাদের এখানে প্রথমত আপনারা সবাই জানেন যে এটা একটা ছাত্র তরুণদের একটা দল, এবং এখানে একেকজন এক একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। মানে সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এখানে একটা কালেকটিভ লিডারশিপের একটা ব্যাপার আছে, এবং এক একটা ছেলে মেয়ে এক একটা পরিবার থেকে উঠে এসেছে, এবং দলের মধ্যে এটা যতটা না, যদিও না বাইরে বোঝা যায়, ইন্টারনাল কিন্তু একটা ডিসিপ্লিন এবং ডেমোক্রেসি আছে। যেমন আমি যে ঘরানা থেকে উঠে গেছি, আমি মানে যার যার যোগ্যতা অনুযায়ী সে তার জায়গাটা করে নিচ্ছে, এবং ওই পথটা কিন্তু পার্টির মধ্যে এখন পর্যন্ত আছে। আরেকটা হচ্ছে এই যে নারীদের একটা ব্যাপার, এটা তো বাংলাদেশের জন্মের পর থেকে কিন্তু উল্লেখযোগ্য নারী নেতৃত্ব কখনোই আমরা দেখিনি। সো এটা আমার কাছে মনে হয় যে অনেক নারী নেতৃত্বের এখানে এবং দায়িত্বশীল পদে, নীতি নির্ধারক পদে কিন্তু আছেন, যেটা আমার কাছে মনে হয় যে ইন লং রান উইল মেক এ হিউজ ডিফারেন্স। এনসিপির জন্মটা কিন্তু 53 বছর পর এমন একটা রাজনৈতিক সংস্কৃতিতে, যে আমাদেরকে পুরনো রাজনৈতিক সংস্কৃতি বা পুরনো রাজনৈতিক সংস্কৃতির অনুসারীদের সাথে মানে আমি বলবো না প্রতিযোগিতা, মানে আমাদের উঠা বসাটা কিন্তু ওই পরিবেশে। সো ওদের থেকে যে আমরা নিজেরা আলাদা, এটা মানুষকে বুঝাতে, ইনফ্যাক্ট দলের মানুষকেও বুঝাতে কিন্তু একটু সময় লাগবে। সো দুই একজনের কারণে হয়তো দেখা যায় যে পুরো রাজনৈতিক দলটাকে ওই লেন্সে ফেলে দেওয়া হয় যে আপনারা তো সেই পুরনো কাজই করছেন। সো আমরা যে আসলে পুরনো কাজ করছি না, বা আমরা এটাকে যে অ্যাড্রেস করছি, যারা এই পুরনো সংস্কৃতিটা চর্চা করছে, বা কোনো ধরনের অনিয়ম দুর্নীতির যেসব অভিযোগ আসছে সেগুলোকে যে অ্যাড্রেস করছে, এবং এটার যাতে পুনরাবৃত্তি না হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি অ্যাড্রেস করলেন, শাস্তি দিলেন, বহিষ্কার করলেন, এটা কিন্তু আসলে সমাধান না। এটা যাতে রিপিট না হয়।